মতিপুর গ্রামে একজন সৎ ও পরিশ্রমী কৃষক ছিল, কিন্তু তার বউ ছিল খুবই অহংকারী এবং লোভী স্বভাবের। সে তার মেকআপ নিয়ে ব্যস্ত থাকত। মেকআপের জন্য সে কাউকেই তোয়াক্কা করতো না। কই বউ, কই গো তুমি? সারা দিন খেটে খেটে মরলাম, দুটো ভাত দেওয়ার সময় নেই তোমার। কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন এত? মেকআপটাও কি করতে দিবে না? ওই যে দেখো, ভাত হাঁড়িতে আছে, নিজে নিয়ে খেয়ে নাও। আমি ততক্ষণে আমার মেকআপটা সেরে নেই। গ্রামের সবচেয়ে সুন্দরী বউ হচ্ছে আমি। আমি মেকআপ করব না? লাল্লাল্লা লাল্লা লাল্লাল্লা লালা। তোমার এই চেহারার অহংকার যে কবে যাবে আমি তার কথাই ভাবছি। কাজে গেলাম। এই বলে করিম বাড়ি থেকে একটু রাগান্বিত হয়েই বের হয়ে গেল। বাড়িতে কেউ আছে? দুটো ভাত দে আমায়, 2 দিন থেকে কিচ্ছু খাইনি। আবার কে চলে এলো? এই মেকআপ করার সময় এই উটকো ঝামেলাগুলো কোথা থেকে যে চলে আসে সেটাই আমি বুঝে পাই না। 2 দিন থেকে গ্রামে গ্রামে ঘুরছি মা, দুটো খাবার খেতে দে। খিদেয় যেন একদম পাগল প্রায়। আমি কি খাবারের দোকান নিয়ে বসেছি? ভাগো এখান থেকে। আমি কোনো খাবার টাবার দিতে পারবো না। আমি এখন মেকআপ করব, দেখছো না কত সুন্দরী আমি। তোমার এই রূপের অহংকার আর বেশি দিন থাকছে না, এই তুমি দেখে নিও। এই বলে বুড়ি মনে মনে তাকে অভিশাপ দিতে লাগলো এবং সেখান থেকে চলে গেল। 4 গ্রাম পেরিয়ে তার বান্ধবী অহনার বাড়ি, সেখানেই আজকে তার দাওয়াত রয়েছে। তাই খুব সেজেগুজে সে সেখানে গেল আর ভাবতে লাগলো আজকের সবচেয়ে সুন্দরী তাকে লাগবে। তাই খুব মেকআপ করে সে সেখানে পৌঁছে গেল। সেখানে সে খুব গল্প করলো এবং তার রূপচর্চায় কী কী সে ব্যবহার করে সেগুলো তার বান্ধবীকে বলতে লাগলো। সে আরও বলতে লাগলো সে গ্রামের সবচেয়ে সুন্দরী। এরপর ভর দুপুর হয়ে গেল এবং সে একা একা বাড়ি ফিরতে লাগলো। ঠিক দুপুর 12টার দিক সে রাস্তায় বুড়িকে দেখতে পেল। কি গো মেয়ে, কই যাও? এদিক পানে এসো একটু। আপনাকে চেনা চেনা লাগছে না? কোথায় যেন দেখেছি। সে যাই হোক, এখন আমার পথ ছাড়ো, বাড়ি যেয়ে আবার মেকআপ করতে বসতে হবে। তুমি কিন্তু ভীষণ সুন্দরী। তোমাকে একটা জাদুকরি পুকুরের কাছে নিয়ে যাব, যেখানে গেলে তুমি আরো বেশি সুন্দরী হয়ে যাবে। চলো আমার সাথে। ওমা, তাই নাকি? এক্ষুনি নিয়ে চলো আমাকে। আমাকে আরো বেশি সুন্দরী হতে হবে। গ্রামের সবচেয়ে সুন্দরী হব আমি। এরপর লোভী এবং অহংকারী বউটি জঙ্গলের পথ দিয়ে বুড়ির সাথে খুব আনন্দে হেঁটে যেতে লাগলো এবং মনে মনে ভাবতে লাগলো একটু পরেই সে হবে সবচেয়ে ধনী এবং সুন্দর। কিছুক্ষণের মধ্যেই তারা পুকুর ঘাটে পৌঁছে গেল এবং মেয়েটি বলতে লাগলো, এই সেই জাদুকরি পুকুর? আমাকে কি করতে হবে জলদি বলুন। এই কিছুক্ষণের মধ্যেই বিশ্বের সবচেয়ে সুন্দরী হয়ে যাব আমি। তবে শুনে নাও কি করতে হবে। এই যে পুকুরটা দেখছো, সেটাতে একটি মাত্র ডুব দেবে, কিন্তু ভুলেও একটির বেশি দিতে যেও না, তাহলে কিন্তু পাপের শাস্তি পাবে। মেয়েটি খুব দ্রুতই পুকুরে একটি ডুব দিয়ে দিল এবং তার গা ভর্তি গহনা দেখলো। তার সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেল। বাহ, কি সুন্দর হয়ে গেছি আমি! গা ভর্তি গহনা আর রূপ যেন বেয়ে বেয়ে পড়ছে। এই বলে লোভী বউ আরও একটি ডুব দিয়ে দিল এবং খুবই হতাশ হয়ে গেল। মা, কিছুই তো হলো না। দেখি আরও একটি ডুব দিলে হয়তো আরও অনেক বেশি গহনা পাবো। বুড়ির কথা কে শুনতে যায়? এরপরই সে টেকো এবং কুৎসিত বইয়ে পরিণত হলো। মুহূর্তেই তার মন ভেঙে গেল। এই বুড়ি, আমি এমন হলাম কি করে? তোমার জন্য আজকে আমার এই অবস্থা। পরে বুড়ির রাক্ষসীতে পরিণত হলো আর তাকে বলতে লাগ, কেমন লাগলো লোভী বউ? খুব না তোর রূপের অহংকার, এখন দেখ কেমন লাগে। সুন্দরী বউ মনে মনে একদমই ভেঙে পড়ল
এই চেহারা নিয়ে সে বাড়ি ফিরে গেল। কি গো চাপা, কই তুমি? এক গ্লাস জল দিয়ে যাও তো। আজ ভীষণ কষ্ট হয়েছে, এই রোদে পুড়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। সে তার এই চেহারা নিয়ে বাড়িতে ঢুকলো এবং রহিম খুবই অবাক হলো। কি খাবে বলো, তোমার জন্য বানিয়ে দিচ্ছে। আজ আমারও মনটা খুবই খারাপ। এমন কুৎসিত চেহারার বউ আমার বাড়িতে কোত্থেকে এলো? কে তুই? আমি তোকে চিনতে পারছি না। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর আমার বউকে নিয়ে আয়। এটি শুনে সে খুবই কষ্ট পেল এবং কাঁদতে লাগলো এবং নিজের অহংকার বুঝতে পারল। মনে মনে খুবই অনুতপ্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কাঁদতে কাঁদতে সে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের পথে হাঁটতে লাগলো সেই পুকুর ঘাটের কাছে, এবং সেখানে যেয়ে খুব কাঁদতে লাগলো। তার কান্না শুনে সে রাক্ষসীটি আবার উড়ে এলো। কি চাই তোর? আবার এখানে কি করছিস? এক্ষুনি চলে যা। তোর মতো লোভী আর অহংকারী মেয়েকে আমি কোনো সাহায্য করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিন, আমি কখনোই আর এমন করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। যেহেতু তুই তোর ভুল বুঝতে পেরেছিস, তাই তোকে আবার আগের মতো করে দিচ্ছি। তারপর টেকো বউ আবার সুন্দরী হয়ে গেল, সুখে শান্তিতে স্বামীর সাথে সংসার করতে লাগলো।